আজকে আমরা 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রত্যেকের ছকে তথ্য সংগ্রহ করেছি। কেমন হয় যদি সবার তথ্য সম্পর্কে সবাই যদি জানতে পারি? আমাদের তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে, তাই না? তাহলে চলো তো দেখি মিডিয়ার বিভিন্ন প্রচারণা, বিজ্ঞাপন কিভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে, সে সম্পর্কে আরো কি তথ্য সংগ্রহ করেছে সহপাঠীরা। এর জন্য আমরা এবার ছকে প্রাপ্ত বিষয়বস্তু ও প্রভাব নিয়ে দলগতভাবে সবাই মিলে আলোচনা করব এবং সবার আলোচনার ভিত্তিতে প্রাপ্ত মতামতগুলো উপস্থাপনের জন্য সাজিয়ে নেব। এরপর সব দলের উপস্থাপন করার পালা। শ্রেণীর সবার কাছ থেকে মিডিয়ার প্রচারণা ও বিজ্ঞাপনের বিভিন্ন প্রভাব ও ব্যাখ্যা জানলাম। আমাদের নিজেদের চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে অন্যদের কাছ থেকে পাওয়া তথ্য আমাদের নতুন উপলব্ধি হলো কি? চলো এবার আলোচনা ও দলগতভাবে সবার উপস্থাপন শেষে আমাদের যে উপলব্ধি হলো একটু সময় নিয়ে ভেবে দেখি। এর মধ্য থেকে নিজেদের কাছে যে প্রভাবগুলো উল্লেখযোগ্য মনে হয়েছে তাও ভেবে বের করি। এরপর নিজেদের উপলব্ধি থেকে যেগুলো উল্লেখযোগ্য মনে হয়েছে সেখান থেকে শারীরিক স্বাস্থ্যের উপর 2টি, মানসিক স্বাস্থ্যের উপর 2টি এবং সামাজিক স্বাস্থ্য অর্থাৎ পারস্পরিক সম্পর্কের উপর 2টি মিডিয়ার প্রভাব লিখে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ছক পূরণ করি। স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব, চলো এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি। তো স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব: হালকা বিনোদন শারীরিকভাবে স্বাস্থ্যকে প্রফুল্ল করে, ফলে শরীরে নানা সমস্যা পারে না। চিকিৎসার কাজে মিডিয়ার ব্যবহারে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই দুইটা হচ্ছে শারীরিক। মানসিক: মন প্রফুল্ল হয়, কাজে মনোযোগ বসে, যে কোনো কাজে আত্মতৃপ্তি পাওয়া যায়, বিনোদন পাওয়া যায়। আর এইগুলা হচ্ছে সামাজিক: বন্ধুত্ব স্থাপন সহজ হয়, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা যায়, অনেকের সাথে যোগাযোগ রক্ষা হয়, জ্ঞান অর্জন সহজ হয়। স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব, চলো এখন আমরা এর অ্যান্সারটা ফিল আপ করে ফেলি। তো এই অংশটা হচ্ছে শারীরিক: অতিরিক্ত ব্যবহারে চোখের ক্ষতি করে, দৃষ্টিশক্তি ব্যাহত হয়, মস্তিষ্কের চাপ পড়ে, বিকাশ বাধাগ্রস্ত হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। আর এই অংশটা হচ্ছে মানসিক: ঘুম কম হয়, হীনমন্যতায় ভুগে, হতাশা ও অশান্তি প্রভৃতি সমস্যা দেখা দেয়, বিভিন্ন রোগ যেমন বিষণ্ণতা সৃষ্টি হয়। আর এইগুলা হচ্ছে সামাজিক: সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা, কাছের মানুষকে সময় না দেওয়া, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা, ধর্মীয় অনুশাসন বাধাগ্রস্ত হওয়া। স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব, এই রিডিংগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়ে নিবা। রিডিংগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখন তোমাদের 9 পৃষ্ঠার যে ছকটা এটা ফিল আপ করে দিব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সচেতনতাই আমাদের দলের কাজ। বর্তমান যুগ মিডিয়ার যুগ। বর্তমানে আমরা মিডিয়া ব্যবহার করে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে মানসিক ও শারীরিকভাবে নিজেদের আয়ত্তে রাখতে পারি না, ফলে বিষণ্ণতায় ভুগি। তাই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা যেসব পদক্ষেপ নিব সেগুলো হলো: যে কোনো নিউজ দেখে বিভ্রান্ত হব না, বিষয়টি সত্য না মিথ্যা যাচাই করা, কোনো কিছুর অপপ্রচার করব না, মিডিয়ার খারাপ দিকগুলো সবার সামনে তুলে ধরব, সুফলগুলোও তুলে ধরব, বাচ্চাদের এই বিষয়ে আরও সচেতন করার চেষ্টা করব, উগ্রবাদ ও সহিংসতার ভুল ও বিভ্রান্তমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সচেতন করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।